নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতির গোচর নিয়ে। বৃহস্পতিদেব তিনি গোচর করতে চলেছেন, আর ইনি হচ্ছেন দেবগুরু। আর এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটা বৃহস্পতির মতো বড় গ্রহ যখন তার গোচর করে, রাশি পরিবর্তন করে, তখন বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য যেমন ভালো হয়, তেমন বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্যও অত্যন্ত সতর্কতার প্রয়োজন হয়। আর তিনি কিন্তু অবশ্যই গোচর করতে চলেছেন 15ই মে 2025 মিথুন রাশিতে। আর বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করায় বেশ কিছু রাশির ভালো হবে। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। এই বৃষ রাশিতেই কিন্তু বৃহস্পতি অলরেডি রয়েছেন, সেখান থেকে বেরিয়ে তিনি মিথুন রাশিতে চলে যাচ্ছেন। তবে বৃহস্পতির এই গোচর বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কতটা সুখপ্রদ, আজকের ভিডিওয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শনির পর বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ধীরগতির গ্রহ, আর এটা কিন্তু তার পরিভ্রমণ করছেন মিথুন রাশিতে। বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়, আর এই গ্রহ স্বাভাবিকভাবে কিন্তু একটা শুভ গ্রহ। তিনি ধনু আর মীন রাশির অধিপতি, অর্থাৎ কর্কট রাশি তাদের শীর্ষে অবস্থান, উচ্চস্থান হয়, মকর রাশিতে নিম্নস্থান। আর এই অনুকূল বৃহস্পতি একজন ব্যক্তির জীবনে সমস্ত লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। 2025 সালের মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন। 19শে অক্টোবর তিনি কিন্তু আবার মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্রের কর্কট রাশিতে প্রবেশ করবেন, এবং তারপর কিন্তু তিনি অবশ্যই আবার মিথুন থেকে বেরিয়ে আবার প্রতিক্রমিত হবেন। এই বৃহস্পতি অর্থাৎ 2025 সালের বৃষ রাশি থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুনে তিনি কিন্তু বিপরীতমুখীভাবে গমন করছেন। আর এই সময়কালে বৃহস্পতি অবশ্যই বেশ কিছু রাশির ভালো কিন্তু অবশ্যই ঘটাবে। তবে বৃষ রাশির কি ঘটাবে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। বৃহস্পতি গ্রহের পরিক্রমণ হলে আপনাদের ক্ষেত্রে কিছু প্রভাব তো অবশ্যই পড়বে। আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ জানতে বিস্তারিত ভিডিওটির দিকে চোখ রাখুন। বৃহস্পতির যে গোচর হবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মিথুন রাশিতে বৃহস্পতির গোচরের কারণে এটা আপনাদের রাশিচক্রের একদম দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতির এই গোচরের প্রভাবের কারণে আপনাদের কথাবার্তাটা কিন্তু তীব্র হয়ে যাবে। লোকেরা আপনার কথার প্রতি গভীর মনোযোগ দেবে, মানুষজন আপনার পরামর্শ নিতে চাইবে, পারিবারিক জীবনে সুখ তৃপ্তি লাভ করবেন। আর যদিও অর্থ সঞ্চয় করতে পারবেন না, একটু অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ বেশ কিছু খরচা বেড়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে যারা বৃষ রাশির মানুষ, তাদের বলবো উপার্জনের ক্ষেত্রে একটা অংশ আপনি সঞ্চয় করুন। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ, অষ্টম, দশম স্থানে স্থানান্তরিত হলে পূর্বপুরুষের ব্যবসার যে উন্নতি সেটার ইন্ডিকেট দিচ্ছে। আপনি যদি আপনার পরিবারের সাথে ব্যবসা করেন তাহলে আপনার উল্লেখযোগ্য উন্নতির সুযোগ থাকবে। যারা চাকরিজীবী আছেন তাদেরও বলবো প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে জড়িত হবেন, আপনার শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করবেন, আর আপনি তাদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করবেন। অন্যান্য ধরনের সহায়তা কিন্তু পেতেই পারেন। তবে আপনাদের প্রতিপক্ষের কাছ থেকে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হবেন না। এই অক্টোবরে কর্কট রাশিতে বৃহস্পতির যখন গোচর হবে আপনাদের তৃতীয় ঘরের প্রভাব পড়বে। ধর্মীয় ভ্রমণ হবে, সেই সুযোগ তৈরি হবে। যারা বৃষ রাশির মানুষ পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন, ভালোবাসা এগুলো পাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ঠিক থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন 4 ডিসেম্বর বৃহস্পতি যখন মিথুন রাশিতে আবার প্রতিগামী হিসেবে ফিরে যাবেন, তখন কথাবার্তা নিয়ে সমস্যা আপনার কর্মক্ষেত্রে অনেকটা ব্যর্থতা এনে দিতে পারে। পারিবারিক ভারসাম্যহীনতা আনতে পারে, পাশাপাশি সম্পদ সঞ্চয়ে অসুবিধা হতে পারে, ঘরে কেউ জন্মগ্রহণ করতে পারে অথবা কারো বিবাহ হতে পারে। সেই দিকগুলোও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই বৃষ রাশির জাতক বা জাতিকারা হয়ে থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন কতটা মিল আপনারা পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে। প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার পিপল গাছ স্পর্শ না করে জল উৎসর্গ করবেন, সেটা ভালো হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।